সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মুম্বাই স্টাইলের পাও ভাজি রেসিপি। এটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে প্রেশার কুকারে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব বলে এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসেছে। এখানে লবণ হলুদ দিয়ে এখন সবজিগুলো সেদ্ধ করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আলু, এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের আলু এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম দিয়েছি। বিনস 10-12টা বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর গাজর, এখানে একটা গাজর দিয়েছি। শসা কয়েক টুকরো আছে, সেটা দিয়ে দিলাম। এখানে শসাটা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে বিট আপনারা ব্যবহার করতে পারেন, ফুলকপি বাঁধাকপি এগুলো ব্যবহার করা যায়। আমি এখানে জাস্ট কয়েকটা সবজি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কয়েকটা সিটি দিয়ে ওভেন বন্ধ করে দেব। এইদিকে ওভেন একটা কড়াই বসে আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি। 2টো তেজপাতা দিয়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা ধনে গুঁড়ো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, সেই অবস্থায় এখন এই মশলাগুলো আমি দিয়ে দেবো শুকনো। এখন জিরা ধনে গুঁড়ো, লবণ হলুদ, এখানে ভাজা মশলার গুঁড়ো আর পাও ভাজি মশলা যেটা হয় সেই পাও ভাজি মশলা 1 চামচ দিয়ে এটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এদিকে আমি মশলাটা যাতে পুড়িয়ে না যায় তাই এখানে 2টো টমেটো আমি এখানে চপড করে নিয়েছি একটা চপারের সাহায্যে। এখন এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে মশলাটা যাতে পুড়িয়ে না যায় তাই অল্প পরিমাণ বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষতে থাকবো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইদিকে আমি সবজিটা 2টো সিটি ওভেন বন্ধ করে দিয়েছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটা খেয়াল রেখে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। এইদিকে মশলাটা কিন্তু কষা ভালোভাবে হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখানে ধনেপাতা কুচানো কিছু দিয়ে এখন যে ম্যাশ করে রাখলাম সবজিগুলো সেগুলোকে এখন দিয়ে দিলাম। এইদিকে 1 চামচ মতো ঘি দিয়ে এটা আমি নেড়েচে ওভেন বন্ধ করে দেব। এইদিকে আমি নিয়েছি পাউরুটি, এটা অর্ধেক করে আমি কেটে নিলাম। এখন প্যান একটা গরম করে নিয়ে ওভেনে বসিয়ে এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এখানে উল্টে পাল্টে আমি মোটামুটি 2 মিনিট মতো উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ভেজে নিলে খুব সহজেই খেতে বেশ টেস্টফুল হয়। এখন এটা স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ, লেবু সঙ্গে জাস্ট অসাধারণ খেতে হয়। এরকমভাবে আপনার বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।